ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে স্মার্ট মানি কনসেপ্টের যে সিরিজটা চালু করেছি তাতে আজকে আমরা আলোচনা করব লিকুইডিটি নিয়ে। এই লিকুইডিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে। আর আপনারা যারা পুরো সিরিজটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা নতুন এখনো দেখতে পারেননি তারা অবশ্যই কিন্তু এই পুরো সিরিজটা খুব সহজভাবে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন এবং কিছু নোট বানাবেন, যেগুলো কিন্তু আপনাদেরকে ফিউচারে হেল্প করবে। এর আগে আমরা স্মার্ট মানি কনসেপ্ট কি সেটা নিয়ে আলোচনা করেছি, অর্ডার ব্লকস কি, ব্রেকার ব্লকস কি, কিভাবে কাজ করে, ব্রেকআপ স্ট্রাকচার কি স্মার্ট মানি কনসেপ্টে, এর কি গুরুত্ব, চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা নিয়েও আমরা অলরেডি আলোচনা করেছি। এবং বিশেষ করে লাস্ট ভিডিওতে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আলোচনা করেছি। এই এসএমসির মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এই লিকুইডিটি, এগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে এর কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তবেই কিন্তু আপনি এসএমসি ইউজ করে কাজ করতে পারবেন। তাহলে আজকের মেন টপিকে ফিরে আসি। লিকুইডিটি কি? যেমনটা একটু আগে বলছিলাম যে এই লিকুইডিটির কিন্তু স্মার্ট মানি কনসেপ্টে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এবং লিকুইডিটি বলতে গেলে বাই এবং সেল এই দুটো কিভাবে হয় সেটাকে আমাকে বুঝতে হবে, তবেই কিন্তু লিকুইডিটি কি সেই জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে। এবং এক্সাম্পল হিসেবে যদি বলা হয়, ধরুন আপনি বাজারে গেছেন, কিছু একটা জিনিস কিনতে গেছেন, ধরুন কোনো একটা সবজি কিনতে গেছেন। এবার আপনি দোকানে গিয়ে সেই সবজিওয়ালার কাছে আপনি কি বললেন যে 1 কেজি একটা কোনো কিছু তার কাছ থেকে কিনছেন। তাহলে আপনি সেখানে বায়ার, ঠিক আছে, কারণ আপনি বাই করছেন, এবং যে বিক্রি করছে বা যার কাছ থেকে আপনি সেটা কিনছেন সে কি? সে সেলার, ঠিক আছে। এই যে আপনি 1 কেজি সবজি তার কাছ থেকে কিনছেন, সে বিক্রি করছে বলেই আপনি কিনতে পারছেন। আবার অপর দিক থেকে দেখতে গেলে আপনি বাই করছেন বলেই সে বিক্রি করতে পারছে। তার মানে কি? এই 1 কেজি সবজিটা তখনই বিক্রি হবে যখন একজন সেলার সে সবজিটা বিক্রি করবে এবং একই রকম ভাবে একজন বায়ার সেই সবজিটা কিনবে। এটা বলার মেন বক্তব্য হচ্ছে যে একটা কোনো কিছু বাই সেল তখনই হবে বা আপনি বাই তখনই করতে পারবেন যখন কেউ সেই জিনিসটা বিক্রি করবে, বা কেউ একটা জিনিস তখনই বিক্রি করতে পারবে যখন কেউ সেই প্রোডাক্টটা, বা এখানে সবজির কথা বলা হয়েছে, তো সেই সবজিটা বা ভেজিটেবলটা আপনি তখনই কিনতে পারবেন যখন কেউ বিক্রি করবে। এবং অপর দিক থেকে দেখতে গেলে কেউ তখনই বিক্রি করতে পারবে বা সেল করতে পারবে যখন কেউ বাই করবে। মানে দুজনেরই কিন্তু সমানভাবে এখানে গুরুত্ব রয়েছে। বায়ার এবং সেলার সমানভাবে যদি দুজনেই সেখানে উপস্থিত থাকে, তবেই কিন্তু সেই এগ্রিমেন্টটা বা সেই বাই সেল ট্রানজাকশনটা হবে। এবং স্টক মার্কেটের ক্ষেত্রে যখনই এই বায়ার এবং সেলার কোনো একজনের কম বেশি দেখা যায়, বা ধরুন কন্টিনিউ একটা আপমুভ চলছে এবং সবাই বাই সাইডে বাই করতে থাকছে, একসময় দেখা যাবে যে সেলারের ঘাটতি হচ্ছে, বা সেলার সেই সম্পূর্ণরূপে বা যতটা সেলার দরকার সেই কোয়ান্টিটিতে সেলার নেই। এবং সেইখানে সেলার ক্রিয়েট করার জন্য বা নতুন সেলারকে অ্যাট্রাক্ট করার জন্য এখানে কিন্তু স্টক মার্কেটে বড় পার্টি বা বিগ পার্টি, যেমন এফআইআই বা ডিআইআই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা আছে, তারা কি করেন? তারা এখান থেকে সেলিং শুরু করেন, একটা ফলস সেলিং শুরু করেন। মানে কিছুটা সেলিং স্টার্ট করে দেয় এবং আদার্স যে সেলাররা থাকে তারা অ্যাট্রাক্ট হয় এবং তারা সেল শুরু করে। এবং এই যে এফআইআই বা ডিআইআই ইনভেস্টার্সরা যারা সেল করেছিল, তারা আবার সেখান থেকে বাইং শুরু করে, কারণ নতুন সেলার তখন তৈরি হয়ে গেছে। তারা সেই সেলারগুলো এখানে সেল করতে ইন্টারেস্টেড হয়েছে। যেই ইন্টারেস্টেড হয়েছে বা সেলাররা যথারীতিভাবে এখানে রেডি, তখনই তারা আবার বাইং শুরু করে। তো এই যে সেলার ক্রিয়েট করা হলো, এই জিনিসটাকেই কিন্তু আমরা সহজভাবে বলতে পারি লিকুইডিটি ক্রিয়েট করা। এবং স্টক মার্কেটের ভাষায় এটা কোথায় হয় বা কখন হয়? যেমন ধরুন কোনো একটা সাপোর্ট, ঠিক আছে, এই সাপোর্ট থেকে ধরুন বিগ পার্টিরা
এই সাপোর্ট থেকে আবার বাই করতে চাইছেন, কিন্তু তার আগে তারা যে পরিমাণ বাই করবেন সেই পরিমাণ কোয়ান্টিটিতে সেলার মার্কেটে মজুদ থাকতে হবে। কিন্তু তারা কি করবেন, তার জন্য প্রথমে সেল করবেন। সেল করে তারা বোঝাবেন যে এখানে সাপোর্ট ব্রেক হয়েছে বা এখান থেকে কন্টিনিউ ফল আসতে পারে, এবং এই পরিস্থিতি দেখে প্রচুর এখানে সেলার ক্রিয়েট হবে বা সেলাররা ইন্টারেস্টেড হবে এবং তারা অ্যাগ্রেসিভ ভাবে সেল করতে শুরু করবেন। তো মার্কেটে হিউজ পরিমাণে সেলার রেডি। তখন কি করবেন, এই যে বায়ার ছিল বা বিগ পার্টি যারা বাই করতে চাইছিল, তখন তারা এখানে লিকুইডিটি ক্রিয়েট করে দিয়েছেন। তো তারা অলরেডি সেলার পেয়ে গেছেন, এখন তারা বাই করবেন, করে মার্কেটকে উপরে নিয়ে যাবেন। এবং এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই বিভিন্ন সাপোর্ট রেসিস্টেন্সের ব্রেকআউট ব্রেকডাউনের ক্ষেত্রে, বা ধরুন ট্রেন্ড লাইনের ব্রেকআউট ব্রেকডাউনের ক্ষেত্রে, বা ডবল টপ ডবল বটম এম প্যাটার্ন ডব্লিউ প্যাটার্ন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই লিকুইডিটি ক্রিয়েট করে কখনো বুল সাইডে ট্র্যাপ করা হয়, কখনো বেয়ার সাইডে ট্র্যাপ করা হয়। এবং এই লিকুইডিটিটা ক্রিয়েট করার মেন কারণটাই সেটা যে যে পরিমাণে বাই করা হবে সেই পরিমাণে যদি সেলার না থাকে তখনই কিন্তু এই লিকুইডিটি ক্রিয়েট করে সেলার ক্রিয়েট করা হয় এবং বাই সাইডে আসল মুভমেন্টটা দেয়া হয়। আবার একই রকম ভাবে সেল সাইডে যখন তারা ইন্টারেস্টেড থাকে বা রিয়েল মুভমেন্ট সেল সাইডে তারা আনতে চান, তখন কি করেন, তারা বাই সাইডে প্রথমে একটা মুভমেন্ট দেখানো হয়, যেমন কোনো রেসিস্টেন্স ব্রেকআউট করে ক্যান্ডেল ক্লোজিং করিয়েও পুরো রিয়েল একদম দেখিয়ে প্রচুর বায়ার এখানে ইন্টারেস্টেড যেই হবে বা শুরু হবে বাই করতে, তখনই তারা আবার রিয়েল যে মুভমেন্টটা মার্কেটে নিয়ে আসার কথা সেই মতো সেই সেল সাইডে তখন মুভমেন্ট নিয়ে আসা হয়। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এবার যদি এই চার্টে আমরা দেখি তাহলে কিন্তু এখানে লিকুইডিটি বলে একটা মার্কিং আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাকে কেন আমরা লিকুইডিটির লেভেল বলছি, কারণ কি, ধরুন এখান থেকে সেল স্টার্ট হয়েছে এবং সবাই কি করেছে, এইরকম জায়গায় এই যে হাই, এর হাই থেকে একটু বাফার রেখে আমরা যারা সেলার এখানে সেল করেছি তারা এখানে স্টপ লস রেখেছি, এবং কি করা হয়েছে, এখান থেকে জাস্ট স্টপ লস গুলোকে হিট করিয়ে যারা এই সেল সাইডে ছিল তাদের স্টপ লস হিট হওয়া মানে কি, সব বাই হয়েছে। মানে আমরা সেল পজিশনে থাকা অবস্থায় এক্সিট তখনই করতে পারি যদি আমরা বাই করি। মানে এক্সিট করতে গেলে আমাদেরকে বাই করতে লাগে যখন আমরা সেল সাইডে থাকি। তো কি হয়েছে, এখানে বাই হয়েছে, যেই সবার স্টপ লস হিট হয়েছে মানে বায়াররা অ্যাক্টিভেট হয়ে গেছে, তখন মার্কেটে আবার রিয়েল মুভমেন্টটা চালু হয়েছে এবং এইখানে লিকুইডিটিটাকে গ্র্যাব করা হয়েছে। মানে মার্কেটে এইখানে হয়তো এই বিগ পার্টিরা বুঝেছেন যে সেলার সেইভাবে মার্কেটে মজুদ নেই বা তাদের আরো কিছু সেলার দরকার। এই বিগ পার্টিরা হয়তো বুঝেছেন যেখানে মার্কেটে বায়ার নেই, তারা যে পরিমাণে সেল করবেন সেই পরিমাণে বায়ার মার্কেটে নেই, তখন তারা কি করেছেন, একটা বাইং সাইডে মুভমেন্ট দিয়ে প্লাস এই যে লিকুইডিটির সেকশন অলরেডি আছে, মানে যেখানে সবার স্টপ লস আছে সেইটাকে হিট করিয়ে সবাইকে বাই সাইডে মুভমেন্ট দেখিয়ে, আর এখানে বিশেষ করে কি হয়েছে, এক তো হয়েছে এখানে সবার স্টপ লস ছিল সেটাকে হিট করানো হয়েছে, প্লাস দেখুন ক্যান্ডেলটাও ক্লোজ করানো হয়েছে এই যে লেভেলটা, তার উপরে এখানে নতুন বায়ারও ইন্টারেস্টেড হয়েছে, বাই সাইডে এন্ট্রি অনেকেই করবেন। এবং যখনই প্রচুর পরিমাণে বায়ার এখানে ইন্টারেস্টেড হয়েছেন সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেল সাইডে তাদের যে রিয়েল মুভমেন্টটা, তখন সেই রিয়েল মুভমেন্টটা তারা তখন করেছে। তো আশা করছি আমি এই লিকুইডিটির কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি খুবই কুইক আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, বা দরকার হলে নেক্সট ভিডিওতে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর এই এসএমসির আর মাত্র কয়েকটা টপিক রয়েছে যেটা দু একটা ভিডিওর মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। তারপরে আপনাদেরকে রিয়েল চার্টে আমি দেখানোর চেষ্টা করব যে কোথায় ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হচ্ছে, কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হচ্ছে, বা কোন জায়গাটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলবো, কোন জায়গাটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলবো, অর্ডার ব্লক কোনগুলোকে বলবো, এই সমস্ত রিয়েল চার্টে আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।